দৈনিক কালবেলা। ইফতি ওভারসিজের ধোঁকাবাজি। এদিকে এমপির হস্তক্ষেপে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আরও দুর্বল হবে। অন্যদিকে একটি নারী আসন হারাচ্ছে জামাত এনসিপি জোট। অন্যদিকে গুপ্ত নিয়ে তথ্য ক্যাম্পাস। দৈনিক ইনকিলাব। ৫ বছর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। অন্যদিকে চরম সংকটে শিল্প খাত। এদিকে বিনষ্টের ঝুঁকিতে হাসিনার গুম খুনের সব তথ্য প্রমাণ। নৌ অবরোধ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। প্রথম আলো। মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি। গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে। নৌ অবরোধ প্রত্যাহার ছাড়া আলোচনা রাজি নয় ইরান। অন্যদিকে ১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার। দৈনিক আমাদের সময়ে। বিরোধী দলের সঙ্গে বসতে প্রস্তুত সরকার, বড় চ্যালেঞ্জ অর্ডার বাঁচানো। যুদ্ধবিরতি বাড়ল, যুক্তরাষ্ট্র কূটনীতিতে জোর। দিকে গণপরিবহন সংকটে ভোগান্তি নগরবাসীর। নদীকে হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। দৈনিক ইত্তেফাক। ১২ ডিআইজি সহ পুলিশের ১৩ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। অন্যদিকে ফ্যাসিস্ট আমলে অর্থ পাচার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হয়। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বৈঠক নিয়ে সংকট কাটছে না। জ্বালানি সংকটে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা, পোশাক খাতে অর্ডার কমছে। দৈনিক যুগান্তর। ভোটের জন্য প্রস্তুত ১৪০০ প্রতিষ্ঠান। দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। অন্যদিকে লোডশেডিংয়ে বিস্তার রাজধানীও। সমকাল। পোল্ট্রি শিল্প চাপে কমছে উৎপাদন, বাড়ছে দাম। এদিকে সংসদ সদস্যর হস্তক্ষেপে আরও বাড়ার সংখ্যা। এমপিদের গাড়ি চাওয়া নিয়ে প্রশ্ন, রাষ্ট্রের খরচও বাড়বে। ১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড। এদিকে লোডশেডিং ৪,০০০ মেগাওয়াট ছাড়ল। দৈনিক আমার দেশ। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী। এদিকে সব ক্ষেত্রে ডিপ টেস্ট, সক্রিয় মাফিয়া চক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ফ্যাসিস্টের সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের প্রস্তাব গ্রহণ প্রধানমন্ত্রীর।